হাতে যদি সময়টা একেবারেই কম থাকে আর গরম ভাতে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চায়, এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাত্র 5-6 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। অল্প একটু চিংড়ি মাছ নিতে হবে, ভালো করে খোসাটা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে লবণ ও হলুদ মেখে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে। এখন এই মাছের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সরষের তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। যখনই তেল ভালো করে গরম করা হয়ে যাবে, অল্প করে একটু কালো জিরে দিতে হবে আর দিতে হবে একটা বড় সাইজের শুকনো লঙ্কা। এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে ছোটো লঙ্কাও নিতে পারেন। লঙ্কাটাকে ঠিক এরকমই বেশ 3-4 ভাগে ভাগ করে নিলাম। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে কালো জিরে ও শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু রসুন বাটা। রসুন বাটাটাও খুব ভালো করে মিশিয়ে 10-15 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখনই রসুন বাটাটাও ভাজা হয়ে আসবে, এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের 2-3টের মতন পেঁয়াজ নিয়েছিলাম আর এরকমই লম্বা করে কেটে নিয়েছিলাম। কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এই সময় এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1/2 চামচের মতনই লবণ দিয়ে দিলাম, 4 চামচের 1/2 চামচ। অল্প করে একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে। এবার সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে, তাই পেঁয়াজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর বেশ নরমও হয়ে যাবে। মোটামুটি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এখন যে চিংড়ি মাছগুলোকে পেস্ট করে রেখেছিলাম, প্রথমে সেই চিংড়ি মাছের বাটাটাই দিয়ে দিতে হবে। তারপরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আরও 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মাছের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। যখনই মাছের কাঁচা ভাবটা চলে যাবে আর এরকমই দেখা যাবে যে মাছগুলো ভাজা ভাজা হয়ে আসছে, তখন এর মধ্যে দিতে হবে ছোটো বাটির 1 বাটির মতন নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার কারণে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হয়। নারকেল কোড়াটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 2-3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নারকেল কোড়া দিয়ে চিংড়ি মাছের ভাজা। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একেবারে ঝুড়ো ঝুড়ো হয় আর খেতেও ভীষণ ভালো হয়। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম, আপনারা দেখুন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এইভাবে একবার ভাজার রেসিপিটা গরম ভাতে বানিয়ে দেখতে পারেন, আশা করি অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না।